কম বেশি আজ থেকে 1450 বছর আগে দুনিয়াতে এসেছিলেন, 63 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, দুনিয়া থেকে আল্লাহর হুকুমে চলেও গেছেন। অর্থাৎ নবী এসেছিলেন, নবী চলেও গেছেন। মাস রবিউল আউয়াল সেদিনও ছিল, আজও আছে, এবং প্রতি বছর রবিউল আউয়াল মাস একবার করে আসবে। কিন্তু নবীর আগমন আর নতুন করে হবে না, নবীর ইন্তেকালও আর নতুন করে হবে না। এসেছিলেন, চলে গেছেন। আমরা দেখি রবিউল আউয়াল মাস পড়লেই বিভিন্ন প্রান্তে নবীর নামে, নবীর শানে কেউ বলেন নবী দিবস, কেউ বলেন মিলাদুন নবী, কেউ বলেন সিরাতুন নবী, কেউ বলেন ঈদে মিলাদুন নবী। এক একজন এক এক রকম নাম দিয়ে নবীর শানে এই মজলিসগুলোর আয়োজন করেন। এ নিয়েও আবার কারো কারো বিতর্ক আছে, অ্যালার্জি আছে যে এই মজলিসটা এই নামে করা যাবে না, শিরক বিদআত, নানান রকম মন্তব্যও আছে না নেই? কথা বলেন না। যারা অফলাইনের মানুষ তারা অতটা বুঝবেন না, যারা অনলাইনের তারা নিশ্চয়ই আমার কথায় সায় দেবেন যে আমি কি বলতে চাচ্ছি। ঈদে মিলাদুন নবী, নবী দিবস, সিরাতুন নবী, আমি একটাও নাম নেব না। কোনো নাম ছাড়াই আজকের এই সভাটা নবীর শানে আয়োজিত হয়েছে। এখানে আলোচনা হবে নবীকে নিয়ে। আমার কোনো দলিল প্রয়োজন নেই। নবীর শানে, নবীর স্মরণে মজলিসের আয়োজন করা এবং নবীকে নিয়ে আলোচনা করা এবং শোনার প্রয়োজন আছে না নেই? একটু কথা বলেন। আছে। কেন আছে? কারণ হলো এটাই, কোরআনে মহান আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেছেন ওটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করেছেন ওটা তোমরা বাদ দাও। খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ আমাদেরকে বলেছেন আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেছেন ওটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনিও আপনাদের উদ্দেশ্যে যা বক্তব্য রাখেন সেই বক্তব্যের ভিতরে তো থাকে আদেশ আর নিষেধ। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব মুসল্লিদেরকে আদেশ করেন, নিষেধও করেন, এটা করবেন, এটা করবেন না। স্টেজের বক্তা বা মৌলানা শ্রোতাদেরকে আদেশ করেন, নিষেধ করেন, এটা করবেন, এটা করবেন না। আমির সাহেব তার অনুসারীদেরকে আদেশ করেন, নিষেধ করেন। ডাক্তার বাড়ি যান, ডাক্তার সাহেব রুগীদেরকে আদেশ করেন, নিষেধ করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, আদেশ নিষেধের প্রচলন সারা পৃথিবীতে চলমান আছে না নেই? আছে তো? আছে। তো ইমাম সাহেবও আদেশ করছেন, নিষেধ করছেন, মৌলানা সাহেব আদেশ করছেন, নিষেধ করছেন, স্টেজের বক্তা আদেশ করছেন, নিষেধ করছেন, ডাক্তারও আদেশ করছেন, নিষেধ করছেন, পীর সাহেব মুরিদদেরকে আদেশ করছেন, নিষেধ করছেন। আল্লাহও বললেন আমাদের, আমার নবীও যা আদেশ করবেন ওটা মেনে নাও, আর নবী যেটা নিষেধ করবেন ওটা বাদ দাও। দুনিয়ার অন্য লেভেলের, অন্য স্তরের ব্যক্তিদের পক্ষ থেকে আদেশ হওয়া, নিষেধ হওয়া, আর নবীর পক্ষ থেকে আদেশ হওয়া, নিষেধ হওয়া, এর ওজনটা এক না আলাদা? একটু কথা বলেন। মসজিদের ইমাম সাহেব একটা কথা বললেন,
একই কথা নবী বলেছেন, বা নবী যেটা বলেছেন, নামাজ পড়ো সুদ খেও না, ইমামও বললেন নামাজ পড়ো সুদ খেও না, কথা কিন্তু এক, কিন্তু নবীর কথা আর ইমামের কথার ওজনটা এক না আলাদা? আলাদা। আমি আরেকটু এগিয়ে যাচ্ছি, আমার গোলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করছি আপনাদের উপকারে আসতে পারে। ধরেই নেন আপনাদের ইমাম সাহেব, ইমাম না, আপনাদের মেম্বার সাহেব আপনাদেরকে একটা দাওয়াত করবেন যে আগামীকাল কমলাপুর বলফিল্ডে, বলফিল্ড আছে তো, কমলাপুর বলফিল্ডে আমি একটা জনসভা করব, প্রধান বক্তা কিন্তু আমি, এবং কমলাপুরবাসীর উদ্দেশ্যে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আছে, যে বক্তব্যগুলো এলাকার মানুষ শোনার, তাদের শোনার যেমন প্রয়োজন, মানারও খুব প্রয়োজন। তবে আমি বলফিল্ডে আগামীকাল যাব দুপুর 1টার সময়। মাথার উপরে ছাউনি থাকবে না, বসার জন্য চেয়ার থাকবে না, চপও থাকবে না। আজকে যেমন 20 হাঁড়ি খিচুড়ি হয়েছে, আগামীকাল চাও থাকবে না, ছাউনি থাকবে না, চেয়ার থাকবে না, চট থাকবে না, তাবারক থাকবে না। দুপুর 1টার সময় মেম্বার সাহেব বলফিল্ডে ভাষণ দেবেন কমলাপুরবাসীর উদ্দেশ্যে। আপনারা সবাই যাবেন, আপনারা আমন্ত্রিত। কে কে যাবেন, মানে আগে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না সমালোচনার সিদ্ধান্তটা আগে নেবেন? কথা বলেন না, সমালোচনা শুরু হয়ে যাবে এক্ষুনি। কেন বলেন দিন? কারণ হলো, প্রথম কথা দুপুরে রৌদ্র, দ্বিতীয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনতে হবে। আবার বক্তব্য রাখবেন কে? আমাদের সেই বাড়ির লোক, মেম্বার সাহেব। যাওয়ার তুলনায় সমালোচনা শুরু হবে। আবার কেউ হয়তো বলতেও পারেন, আমাদের মেম্বারের হঠাৎ করে মাথার সমস্যা হয়নি তো, এরকম ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন কেন? এরকম দুপুর 1টার সময় বলফিল্ডে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এ হয়? আচ্ছা, মেম্বারের কথাটার কি খুব গুরুত্ব পাবে? একটু কথা বলেন না, পাবে কি? আচ্ছা, চিফ মিনিস্টার যদি বলেন আগামীকাল আমি দুপুর 1টার সময় কমলাপুর বলফিল্ডে যাচ্ছি, একটা জনসভা করব, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী যদি বলেন আগামীকাল আমি কিন্তু কমলাপুরে যাচ্ছি, দুপুর 1টায় স্টেজে উঠবো বা 2টোর সময় নামবো, আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত। আর আমন্ত্রণও জানালেন ফেসবুকে, কোনো মানে দায়িত্বশীল বা পদস্থ কোনো ব্যক্তি মারফত না, ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন কমলাপুরে যাচ্ছি আমি আগামীকাল, এবং 1টার সময় আমার বক্তব্য শুরু হবে। যাবেন না সমালোচনা করবেন? আচ্ছা, চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী 1টার সময় মাইক ধরবেন, আপনারা 2টোয় যাবেন না 12টায় যাবেন? হ্যাঁ, 12 দেখতেছি। 10টার মধ্যে পুলিশ পাগল হয়ে যাবে, শুধু জনগণ কন্ট্রোল করতে দিই। কথা ঠিক বলছি না ভুল বলছি? এ রাস্তায় এখন নো এন্ট্রি, পাশের রাস্তা খোলা, 10 মিনিট পরে ও রাস্তা নো এন্ট্রি, আবার বিকল্প রাস্তা দেখিয়ে দেবেন। মানে পুলিশগুলো তারা তাদের মাথার ঘাম পায়ে অটোমেটিক স্রোত বইতে থাকবে, জনগণ কন্ট্রোল করতে যেয়ে। আচ্ছা, মেম্বার সাহেব তো একই দাওয়াত দিয়েছিলেন, কিন্তু মেম্বার সাহেবের মাথা খারাপ কিনা খোঁজ নেব, যাওয়া তো দূরের কথা। আর মুখ্যমন্ত্রী যখন বলবেন আমি যাচ্ছি, আমি বক্তব্য রাখবো ওই জায়গায়, তখন জনস্রোতে রাস্তা অবরোধ হবে কেন? আমার কথা বোঝা যাচ্ছে? কারণ হলো এটাই, মেম্বার তো ঘরের লোক, ও লোক আর কি বলবে? মসজিদের ইমাম সাহেব যত ভালোই বক্তব্য রাখেন, আমাদের মসজিদের ইমাম সাহেব তো, কিন্তু ইমামের কথাগুলো বা মেম্বারের কথাগুলো যদি কোনো পাওয়ারফুল ব্যক্তি বলেন, তাহলে সব খাস ফেলে থুয়ে
চল কি বলে শুনে আসি। কেউ শুনতেও যায়, কেউ বলে অন্তত একটু দেখে আসি। আর জীবনে এ কপাল, এ সুযোগ কপালে হবে কিনা তার ঠিক নেই, অন্তত একটু দেখে আসি। মেম্বার বললে শুনতে গাজালা করবে, কিন্তু মিনিস্টার বললে চাটনির মতো লাগবে। আসলে পার্থক্য হলো এই জায়গায়, মেম্বারের তুলনায় না চিফ মিনিস্টারের পাওয়ারটা অনেক 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 বেশি। তাই তিনি সাধারণ কথা বললেও তার কথাগুলো জনগণের কাছে বিরাট আকর্ষণীয় হবে। আল্লাহ যে নবীকে বললেন, নবীকে উদ্দেশ্য করে আমাদেরকে যে বললেন, আমার নবী যা আদেশ করেন ছেড়ে দাও, আমার নবী যা নিষেধ করেন বাদ দাও। তো ইমাম তো আদেশ প্রত্যেক শুক্রবারে করছেন না করছেন না? এটা করেন, এটা খান, এখানে যান, এটা নেন, এটা দেন, এটা করবেন না, এটা নেবেন না, এটা দেবেন না, এখানে যাবেন না। কিন্তু ইমামের কথা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দেই। এই মুসল্লির সংখ্যা তো বেশি, কথা বলেন ঠিক না ভুল? কিন্তু ইমামের আদেশ নিষেধ আমাদের কাছে ওই মেম্বারের মতো হতে পারে, কিন্তু নবী আমাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন। নবীর আদেশ নিষেধটার গুরুত্বটা ইমামের কথার তুলনায় একটু বেশি দিতে হবে না? একটু বেশি দিতে হবে না? কেন? আচ্ছা, আপনাদের কি মনে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন নবী, একজন রসুল, মানব আকৃতি নিয়ে দুনিয়াতে আসা একটা শিশু বাচ্চা, এক সময়ের যুবক, এক সময়ের বাপ, এক সময়ের তিনি রাষ্ট্রপতি, এটাই শেষ না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানব আকৃতি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেও সুপার পাওয়ার আল্লাহ যাকে দিয়েছিলেন দুনিয়ার অন্য কেউ নন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীর পাওয়ার এটা যিনি শোনেন আমার কথাটা, যিনি শোনেন তার জন্য এটাই বিশ্বাস করে নেওয়াটাই আমি বলবো নিরপেক্ষতার বা সঠিক বিশ্বাস করা এমন একজন উদার মনের মানুষের পরিচয় হবে। বাহ্যিক দৃষ্টিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে মানব আকৃতি নিয়ে আসলেও দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, সাধারণ কোনো জনগণ তো দূরের কথা, আমার নবীর পাওয়ার আল্লাহ সব নবী রাসূলদের থেকেও বেশি দিয়েছিলেন। একটু বলেন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর পাওয়ার, আমি নবীকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে, নবীর কথা শুনলে এত 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 সওয়াব হবে। আমি শুধু রহমত বরকতের কথা বলছি না। আমরা তো পাওয়ারফুল ব্যক্তিদের কোনো আদেশ নিষেধ পেলে ছুটে চলে যাই, কিন্তু এটা আপনাকে আমাকে জানতে হবে, এটা আপনাকে আমাকে মনেও রাখতে হবে। দুনিয়ার যত লেভেলের পাওয়ারফুল ব্যক্তি আছেন তাদেরও উপরের স্থান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। একটু বলুন না সুবহানাল্লাহ। আবাজান মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি এক এক করে এগিয়ে যাচ্ছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর বয়স তখন 10 থেকে 15 দিন। ছোট বাচ্চা দুধ পান করে, 10-15 দিনের নবী। আম্মাজান হালিমা নবীকে নেওয়ার জন্য মক্কায় চলে আসলেন। আম্মাজান হালিমা বাচ্চাটাকে নিয়ে স্বামীর পিছনে বসলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, স্বামীর পিছনে বাচ্চাকে নিয়ে হালিমা বসলেন, কিন্তু যে উটের পিঠে হালিমা এবং তার স্বামী এসেছিলেন, যাওয়ার সময় আম্মাজান হালিমা বাচ্চাটা নিয়ে যেই না পিছনে বসলেন, উটটা এগিয়ে যাওয়া তো দূরের কথা, শুয়ে পড়ল। উটটা এগিয়ে যাওয়া তো দূরের কথা, শুয়ে পড়ল। অতিরিক্ত লোড 10-15 দিনের বয়সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? বাচ্চা কোলে করে নিয়ে আম্মাজান যেই নিচে নামেন,
উট থেকে উট আবার উঠে দাঁড়ায়, যেই আবার বাচ্চাটাকে নিয়ে পিছনে বসেন আবার শুয়ে পড়ে। কেন? কারণ হলো উটটা চিনতে পেরেছিল যে আমার পিছনে যাকে নিয়ে বসা হচ্ছে তিনি দুনিয়ার অন্য কোনো মানুষদের মতো নন, তিনি আল্লাহর প্রেরিত আখিরি জামানার নবী শুধু নন, তিনি সব নবীদেরও ইমাম। একটু বলবেন না সুবহানাল্লাহ? একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ? সকল নবীদের ইমাম যিনি, তাকে কেউ পিছনে নিয়ে বসবে আর আমি এই বেয়াদবি মেনে নিয়ে চলবো, এটা সম্ভব না। যত সময় শিশু বাচ্চাকে সামনে না নেওয়া হয়েছিল তত সময় উট ওঠেনি, হাঁটেনি। নবীর পাওয়ারটা আল্লাহ এমন দিয়েছিলেন উটও জানতো। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। নবীর পাওয়ারটা এমন ছিল উটও নবীকে চিনতে পেরেছিল, সম্মান দিত। এমন একজন পাওয়ারফুল পিছনে বসে থাকবে আর আমি চলবো, এটা সম্ভব না। দেখবেন যখন কোনো ভিআইপি যান, ভিআইপি চলেন, সামনে 5খানা গাড়ি, পিছনে 5খানা গাড়ি, মাঝখানের দিকে সেই ভিআইপি। আচ্ছা, ভিআইপির সামনে কত পুলিশ থাকে, কত সিভিক থাকে, কি কেন্দ্র বাহিনী থাকে, এক কথায় অন্যান্যরা থাকে। সামনের গাড়িগুলো চলে, কথা বলে না কেন? ভিআইপি পিছনে, তা বেয়াদবি হবে না? যদি হন তিনি আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, তার গাড়ির আগে যদি কোনো গাড়ি যায় তা সে গাড়ি চলবে কেন? বেয়াদবি হবে না? বেয়াদবির জন্য তো বন্ধ হয়ে যাওয়ার কথা, স্টার্ট তো না হওয়ার কথা। যে ভিআইপিকে আগে দেন, তারপরে ইঞ্জিন স্টার্ট দেবে, স্টার্ট হবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবীর বয়স তখন 6 বছর 2-1 মাস 8 পিস হতে পারে। নবীর জানের শত্রু আবু জাহল ঘোড়ার পিঠে চড়ে বাড়ি যাচ্ছে, আর আল্লাহ নবী ছোট বাচ্চা হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন একা। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আবু জেহেল নবীকে দেখে দাঁড়ালো। মুহাম্মদ, কোথায় যাচ্ছ? নবী বললেন, আমি বাড়ি যাচ্ছি। আবু জেহেল বলল, ও মুহাম্মদ, বাড়ি যখন যাচ্ছ আমিও তো যাচ্ছি, তুমি আমার ঘোড়ায় ওঠো। আগে বলেছি উটের কথা, এবার বলছি ঘোড়ার কথা, তুমি আমার ঘোড়ায় ওঠো। আল্লাহ নবী বয়স তো অত্যন্ত কম, আর এমনি তো তিনি সরল মনের, কথা ঠিক না ভুল? যেই চাচা বলেছেন আমার পিছনে ওঠো, আবু জেহেলের ধান্দা কিন্তু আলাদা। নবীকে বাড়ি পৌঁছে দেওয়াটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মুহাম্মদকে পিছনে বসিয়ে অপমান করব। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখো, বেঈমান আবু জেহেল নবীকে না চিনতে পারে, নবীর পাওয়ার, নবীর সম্মান না জানতে পারে। যেই না নবী ঘোড়ার পিঠে উঠলেন, উটের মতোই ঘোড়াটা শুয়ে পড়ল। আবু জেহেল বলে, মুহাম্মদ, ঘোড়া থেকে নামো, আমি একটা বিষয় পরীক্ষা করব। নবী যেই ঘোড়া থেকে নামলেন, ঘোড়া আবার দাঁড়ালো। বললেন, ও মুহাম্মদ, আবু জেহেল বলল, মুহাম্মদ আবার ওঠো। নবী আবার উঠলেন, ঘোড়া আবার শুয়ে পড়ল। আবু জেহেল বলছে, এ ছেলে ভালো, ওর মতো যাচ্ছিল, আমি আমার মতো যাচ্ছিলাম, কেন আমি এ ঝামেলা জড়াতে গেলাম? আমি বুঝে গেছি এ মুহাম্মদকে সামনে না নিলে ও ঘোড়া যাবে না। সুবহানাল্লাহ, একটু বলবেন না? একটু খুশি হয়ে বলবেন না? ঘোড়াটা চিনতে পেরেছিল, ঘোড়াটা চিনতে পেরেছিল। 500 বছর বয়স হতে পারে, কিন্তু ইনি আল্লাহর সব থেকে মনোনীত আখিরি জামানার নবী। শুধু নবী নন, সকল নবীদের ইমাম। তাকে কেউ পিছনে বসাবে আর এই বেয়াদবি মেনে নিয়ে আমি চলবো, এটা সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল নবীকে সামনে নিল, তারপরে ঘোড়া চলল।
নবীর পাওয়ারটা এমন দিয়েছিলেন, ও ঘোড়ায়ও জানতো, ঘোড়াও চিনতে পারত। ও বাবাজিরা, ভাইরা, মনে রেখো, আল্লাহ নবী, আমি একটু এগিয়ে যাচ্ছি। একেবারে এইভাবে বলতে গেলে আমাদের কিছু শিক্ষা তো নিতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বসে রয়েছেন কয়েকজন সাহাবা হুজুরকে নিয়ে। এমন সময় একটা উট কানতে কানতে নবীর সামনে হাজির হলো। নবীর সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। ও বাবাজিরা, মায়েরা, উটটার দুই চোখে পানি দেখে আল্লাহ নবী উটটাকে জিজ্ঞাসা করলেন, এ উট কাঁদিস কেন বল? তোর চোখে পানি কেন বল? এটা আমরা সবাই জানি, মানুষ হোক আর কোনো প্রাণী হোক, চোখে পানি তখনই আসে ভিতরে যখন কোনো জ্বালা যন্ত্রণা থাকে। কথা বলেন ঠিক না ভুল? ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা যখন থাকে তখনই তো চোখ দিয়ে পানি আসে। নবী আমার উটটার চোখে পানি দেখে জিজ্ঞাসা করলেন, এ উট তোর চার চোখে পানি কেন বল? মহান আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। একটু জোরে বলুন, আরো বলুন সুবহানাল্লাহ। যার চোখে পানি তার চোখের পানি মোছাতে, যার ভিতরে কষ্ট তার কষ্ট দূর করতে, যে সমস্যায় তার সমস্যার সমাধান করতে মহান আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। একটু জোরে বলেন, এ উট তুই বল তোর ভিতরে কি কষ্ট? উট নবীর সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক উটের জবান খুলে দিলেন। ও বাবাজিরা, বায়না, মনে রাখুন, দুনিয়ার একজন মানুষের নাম বলেন যে মানুষটার সাথে উট কথা বলে, যে মানুষটার সাথে ঘোড়া কথা বলে, যে মানুষটার সাথে অন্য প্রাণী কথা বলে, যে মানুষটার সাথে কাকড় পাথর গাছপালা কথা বলে। আছে নাকি? কথা বলেন না, আছে? ও বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবী উটটাকে জিজ্ঞাসা করলে উট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেই তো আপনার কাছে এসেছি। একটু জোরে বলুন, ও আল্লাহ নবী, আমার ভিতরে অনেক কষ্ট, আমার ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা, আমার এই কষ্টের কথা, আমার এই যন্ত্রণার কথা শোনার মতো কেউ নাই, আমার জানানোর মতো কোনো জায়গা নাই। আমি উট, আমি জানি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার মনে বড় আশা, আপনার কাছে আমার কষ্টের কথাটা যদি বলি তো আমার কষ্ট নিবারণ হয়ে যাবে। উট শুধু চেনে না, আমি আমার কষ্টের কথা জানানোর জায়গা পাচ্ছি না আপনি ছাড়া। গ্রামে এলাকায় কিছু অত্যাচারী মানুষ আছেন, যাদের অত্যাচারে অনেক নিরীহ মানুষেরা অত্যাচারিত। টাকা কেড়ে নেওয়া, জমি কেড়ে নেওয়া, সম্পদ কেড়ে নেওয়া, নিজে কোটি কোটি টাকার মালিক, কিন্তু কত নিরীহ মানুষের মাল, জমি, সম্পদ, টাকা আত্মসাৎ করেছেন। আছে না নেই? যারা অত্যাচারিত তারা যে অভিযোগটা কোথাও জানাবেন সেরকম জায়গা নেই। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও তো নেয় না, বরং অভিযোগ করতে যে বিপদ যেন তার আরো বেড়ে যায়। কিন্তু কিছু মনে নিলে হবে না বাবা, রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মানুষ চিনতে ভুল করতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মানুষ চিনতে ভুল করতে পারে, বা না চিনেও না চেনার ভান করতে পারে। কিন্তু জীবজন্তু, অন্যান্য প্রাণী, অন্যান্য সৃষ্টি, তারা নাটকটা আর করেনি, তারা চিনতে পেরেছিল সত্য সত্য। যেমন তারা এ রহমত থেকে উপকার নেওয়ার চেষ্টাটাও করেছিল তেমন। একটু বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, এই উট বল, কাঁদিস কেন, কাঁদছিস কেন? উট বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার মনিব আমাকে পেট ভর্তি খাবার দেয় না, আর আমার প্রায় মারার হুমকি দেয়, আমার জবাই করে দেবে। কোথায় আমি নালিশ করব? আমার এই কষ্টের কথাটা আমি কোথায় জানাবো? আমি দেখলাম আল্লাহ তো আপনাকে রহমাতুল্লিল আলামিন করেছেন, তার মানে আপনি তো আমারও নবী। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আপনি তো আমারও নবী, রহমাতুল্লিল আলামিন মানে তাম সৃষ্টিকুলের জন্য তো আপনি রহমত, তার মানে আপনি তো আমারও। শিকারীর কাছে একটা হরিণ ধরা পড়েছিল, হরিণটার দুধ পান করার বয়সের বাচ্চা ছিল। হরিণটা খুব কাকুতি মিনতি করছিল, আমাকে ছেড়ে দেওয়া হোক, বাচ্চাগুলোর একটু দুধ পান করিয়ে আসি। কিন্তু শিকারীর দাবি ছিল যে পরিবর্তে কাউকে জামিন হতে হবে। আমার কথা মনে পড়ছে কি আমি কি বলতে চাচ্ছি? শোনেননি? হরিণ চাচ্ছিল, হরিণের পরিবর্তে জামিন চাচ্ছিল শিকারী, যে কেউ একজনের পরিবর্তে দাঁড়াক, তাহলে হরিণ ছেড়ে দেবো, হরিণ না আসলে তার ধরবো। জামিন হওয়ার পৃথিবীতে কেউ হলো না। যদি নবী হন সৃষ্টিকুলের জন্য রহমত, দয়া, ওর ভাগ হরিণেরও পাওনা আছে না নেই? আছে না নেই? আছে তো। হরিণের হয়ে জামিন হওয়ার কেউ হলো না, হলেন তো রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। হরিণ চিনতে পেরেছিল ইনি আল্লাহর নবী, ইনি রহমাতুল্লিল আলামিন, এবং চেনার কারণে হরিণের উপকার হয়েছিল। চলেন, উট অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে পেট ভর্তি খাবার দেয় না, আর প্রায় আমার মারার হুমকি দেয়। আমি বড় আশা নিয়ে এসেছি, আমার এই কষ্টের কথা যদি আপনাকে শোনায় তো আমার একটা সমাধানের পথ আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, নবী আমার উটটাকে দাঁড়াতে বললেন, উট দাঁড়িয়ে যা, তোর সমস্যার সমাধান হবে, তুই দাঁড়িয়ে যা। আল্লাহ নবী এবার উটের মনিবকে সংবাদ দিলেন, উটের মনিবকে আসার জন্য বললেন। উটের মনিব চলে আসলেন। নবী আমার উটের মনিবকে ডেকে জিজ্ঞাসা করলেন, এ উটের মনিব, এই উটটাকে কষ্ট দাও কেন? এই উটটার খাওয়ার কষ্ট দাও কেন? এর যাক দর খাওয়ার প্রয়োজন তার থেকে কম দাও কেন? তোমার উট তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তোমার উট তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী উটের মনিবকে যখন বললেন উটটাকে কষ্ট দাও কেন তুমি, উটের মনিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার উট আমার বিরুদ্ধে যেমন অভিযোগ করেছে, আমার উটের বিরুদ্ধে আমারও অভিযোগ আছে, এটা আমার বিশ্বাস। আপনি এক পেশে বিচার করবেন না, আপনি বিচারে কারোর প্রতি জুলুম করবেন না। ওগো আল্লাহর নবী, উট যেমন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি ওকে পেট ভর্তি খাবার দেই না, পাশাপাশি আমি ওর বিরুদ্ধে অভিযোগ করছি ও কাজ ভালো করতে পারে না, কাজ কম করে খাবারও কম দেই। আমি ভুলটা করি কোথায়? আল্লাহ নবী যদি হরিণটাকে বলেন, আল্লাহ নবী যদি উটটাকে বলেন, উট কাজ কম করিস, কম খাবি, বাড়ি যা, উটটা হয়তো বাড়ি যাবে, কিন্তু উটটার মনের কষ্টটা তো থেকে যাবে। কথা বলেন, উটটার মনের কষ্টটা তো থেকে যাবে। ও বাবাজিরা, মায়েরা, যদি নবীর কাছ থেকে কষ্ট নিয়ে উট চলে যায়, তাহলে নবী রহমাতুল্লিল আলামিন হবেন কি করে? আবার নবী যদি উটের মনিবকে বলেন, উটের মনিব, তোর উট কাজ কম করলেও খাবার বেশি দিবি, পেট ভর্তি খাবার দিবি, হয়তো উটের মনিব মেনে নেবেন, কিন্তু উটের মনিব মনে মনে হলেও বলবেন, নবী আমার উপরে একটু চাপ সৃষ্টি করলেন। আমার কথা বোঝা যাচ্ছে কি?
নবী কারোর উপরে চাপ সৃষ্টি করবেন, এটা হবে? মানাবে? নবী বললেন তুমিও দাঁড়াও। উটের মনিবকেও নবী আটকালেন, উটটাকেও নবী আটকালেন। সাহাবায়ে কেরামদের ভিতরে নবী আবেদন করলেন একজন সাহাবাকে আগিয়ে আসার জন্য। ওগো আমার সাহাবীরা, ওগো আমার সাহাবারা, তোমরা যারা আছো তোমাদের ভিতরে কেউ একজন হবে নাকি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কথা একটু এগিয়ে আসবে। তোমাদের ভিতরে কেউ একজন আছো নাকি? আমার কথা একটু এগিয়ে আসবে। সাহাবায়ে কেরামেরা নবীর কথায় এগিয়ে আসা তো দূরের কথা, সাহাবায়ে কেরামেরা তারা তো নবীর কথায় জীবন দিতেও রাজি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথায় তো জীবন দিতেও রাজি। ওই সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলুন আমি আপনার কি, আমরা আপনার কি হুকুম মানতে পারি? নবী আমার বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উট আমার কাছে আশা করেছে, তার মনের কষ্ট আমার দ্বারা নিবারণ হবে। মনিব আশা করেছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ন্যায় বিচার করব, অর্থাৎ তাকেও আমি খুশি করব। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি উটটাকে বলি তুই চলে যা, যেমন কাজ করবি তেমন খাবি, উটটা চলে যাবে, কিন্তু উটটার মনে কষ্ট থাকবে। মনিবকে যদি বলি কাজ কম করলেও খাবার বেশি দেবে, মনিবের মনে কষ্ট থাকবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আসি না, বরং যার ভিতরে কষ্ট তার কষ্ট নিবারণ করার জন্য মহান আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছেন। ও সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে কেউ একজন আছো নাকি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কথায় এই উটটাকে ভালো দাম দিয়ে কিনে নেবে। সব বিচারকের মাথায় এ বিচার আসবে না। উটটাকে কিনে নেবে ভালো দাম দিয়ে। কিছু মনে নেন না, এক জোড়া নাংলা গরু 60,000 টাকা দাম আছে তার। এখন হঠাৎ লোকটার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ গরিব মানুষ, এখন মেয়েটাকে পাত্রস্থ করতে নিরুপায় হয়ে গরু দুটো বিক্রি করতে হবে। বাজার মূল্য 60,000, কিন্তু বিপদে পড়ে গরু দুটো বিক্রি করলে দাম কি একটু বেশি হবে? কথা বলে কম হবে না? 50,000 টাকা দাম ছিল মোটরসাইকেলটার, তার প্রয়োজনে তিনি ব্যবহার করতেন, কিন্তু হঠাৎ এমন একটা বিপদ এসে গেল, নিরুপায় হয়ে মোটরসাইকেলটা তার বিক্রি করতে হবে। আমি বলেছি ওর 50,000 টাকা দাম আছে, কিন্তু ওই মোটরসাইকেলটা যদি বিপদে পড়ে বিক্রি করে দাম কম হবে না বেশি হবে? মোড়ের মাথায় চায়ের দোকানে ওর বন্ধুরাই ওর আড়ালে বলবে 50-এ নিলে কিন্তু লস নেই, কিন্তু শালাদা বিপদে পড়েছে, ও বলো 40 বললু দেবে। নিজের বন্ধুরা বলবে। কথা বলেন ঠিক না ভুল? উটটার বাজার মূল্য ধরে নেন 5,000 টাকা। নবী সাহাবাদের কাছে দাবি করলেন যে কাউকে কিন্তু চাপিয়ে দেওয়া হবে না, খুশি মনে এই উটটাকেও 10,000 টাকা কিনে নিতে পারবে। তার মানে একটা হিষ্টপুষ্ট ভালো শক্তিশালী উটের দাম 10,000 টাকা। টাকার পরিমাণটা আমি উদাহরণস্বরূপ বলছি। একটা হিষ্টপুষ্ট শক্তিশালী ভালো বোঝা বহন করতে পারে এমন একটা উটের দাম 10,000 টাকা। আর এই উটটার যা